গড়েছ দিয়ে বিশালতা, সাগর গড়েছ দিয়ে গহীনতা, গড়েছ সৃজনে পৃথিবীটা, সাজিয়েছ ফলে ফুলে তরলতা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ নদীতে জোয়ার ভাটা, রাতের যোছনায় স্নিগ্ধতা, জলে জোনাকি মিটি মিটি বলে আল্লাহ আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা, ফসলের জমিনে উর্বরতা, রহমের ছায়া দিয়ে রেখেছ ঢেকে তুমি আল্লাহ আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা গুটি কয়েক দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় ধোবাইল কালিয়াগঞ্জ দিনাজপুরবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া
নবী মক্কি, নবী মদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों, আমি কোরআনুল কারীম দুই জায়গা থেকে চারটা আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভাই, আমাকে অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না, অনেকের কাছে নতুন। তবে আমি আপনাদের অত্র এলাকায় বেশ কয়েকবারই এসেছি। এখন ঘড়িতে রাত 10টা পার হয়ে গেছে। এখন সবচেয়ে বড় ভয় হচ্ছে যে 11টার পর আর লোক থাকতে চায় না দিনাজপুর। এটা হলো সবচেয়ে বড় ভয়। তারপরেও আপনারা যতক্ষণ ধৈর্য ধরবেন আমি ততক্ষণই বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি হলো সুসংবাদ। সুসংবাদ মানে জান্নাতের সুসংবাদ। কারা পাবেন, কেন পাবেন? অর্থাৎ পৃথিবীতে যে সকল মানুষ এসেছিলেন, আমরা যারা এসেছি, ভবিষ্যতে যারা আসবেন, অতীত, বর্তমান আর ভবিষ্যতের যে লোক, এই মানুষগুলো কিয়ামত পর্যন্ত যারা আসবেন, এদের ভিতরে জান্নাতের সুসংবাদ কারা পাবেন? জান্নাতের সুসংবাদ কারা পাবেন? জান্নাতের সুসংবাদ কেন পাবেন? এর উপরই কিছু বলবো ইনশাআল্লাহুল আজিজ। ভাই আমার, একটা সময় ছিলেন যে সময় বিশ্ব নবীর মাধ্যম দিয়ে আল্লাহ তার বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। হাদিসের ভিতরে রয়েছে আশারায়ে মুবাশশারা, 10 জন ব্যক্তির নাম ধরে ধরে নবীজি বলেছিলেন ইনারা জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতেই জান্নাতের সংবাদ পেয়েছে। তাহলে এখন 2025 সাল ডিসেম্বর, আজকে 11 চলছে, আর কোন নবী নাই। লা নবিয়্যা বা'দ। আর কোন নবী আসবেন না, রাসূলও আসবেন না, নবীদের সিলসিলা বন্ধ। তাহলে এখন যারা আছে, ভবিষ্যতে যারা আসবেন, তাহলে তাদেরকে জান্নাতের সংবাদটা দেবে কে? জান্নাতের সংবাদটা দেবেন কিভাবে? জান্নাতের সংবাদটা দেবে কে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তাওবাতে বলছেন, বান্দা আর নবী লাগবে না, আর রাসূল লাগবে না। আমি কিয়ামত পর্যন্ত যত নারী পুরুষ পৃথিবীতে আসবেন, তাদের ভিতরে কারা জান্নাতের সংবাদ পাবেন, আমি আল্লাহ অ্যাডভান্স তোমাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যার ভিতরে 8টি আমাল রয়েছে, যার ভিতরে 8টি গুণ রয়েছে, ওই লোককে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিবেন, জান্নাত পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন। এক নম্বর আল্লাহ বলেন জান্নাতের সুসংবাদ নেবে তো শুনে নাও। যে ব্যক্তিটা তওবাকারী হবে, আল্লাহর কাছে ইস্তিগফার করবে, আল্লাহর কাছে মাপ চাইবে, কান্নাকাটি করবে, তওবা করবে,
এই তওবা করনে ওয়ালাকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দেবে। এজন্য মুসলমান, তোমার গুনাহ হতেই পারে, আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও, আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে মাফ করবে, তোমাদের চিন্তা রবে না, রবে না। নবীজি বললেন, শুনে নাও, কোন মানুষ যদি আসমান পরিমাণ গুনাহ করে, আকাশ পরিমাণ গুনাহ করার পর আল্লাহ গফফার, তিনি ক্ষমা করনে ওয়ালা, আল্লাহ গফুর, তিনি মাফ করনে ওয়ালা। এই নিয়তে যদি কোনো মানুষ আল্লাহর কাছে ইস্তেগফার করে, কান্নাকাটি করে, আয় আল্লাহ তুমি তওবা কবুল করো, তুমি মাফ করনে ওয়ালা, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। নবীজি বলেন, তওবার আশায় যদি কেউ তওবা করে, তোমার পাপ যদি আসমান পরিমাণ হয়ে যায়, আল্লাহ তোমার আসমান পরিমাণ গুনাহকেও ক্ষমা করবে, আল্লাহ কারো পরোয়া করেন না। এরপর নবীজি বললেন, শোনো, তোমার পাপ যদি দুনিয়া বরাবর হয়, পৃথিবী পরিমাণ যদি তুমি গুনাহ করো, দুনিয়া পরিমাণ গুনাহ করার পর যদি আল্লাহর কাছে মাফ চাও, তওবা করো, আল্লাহ তোমার দুনিয়া বরাবর গুনাহকেও মাফ করবে বান্দা। অতএব মুসলমান, তুমি তওবা করনে ওয়ালা হয়ে যাও, আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ জান্নাতের সুসংবাদ দেবে, তোমাদের চিন্তা রবে না, রবে না, রবে না। তাহলে যারা আছেন আমার সামনে আছেন, বলেন, একটু বলেন, তাহলে তওবা করব, ক্ষমা চাইবো কার কাছে? সবাই একবার আল্লাহর নাম বলেন, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কতবার বলেছেন এই কথাটা, আপনাকে একটু পরে বলছি। হাদিসের রাবী হযরতে আবু মুসা, যখন সূর্য ডুবে যায়, মানে মাগরিবের আযান যখন হয়ে যায়, আল্লাহ তার নিজের আপন হাত এই রকম দুনিয়ার দিকে বাড়িয়ে দেয়। রাতের বেলায় আল্লাহ তার নিজের হাত পৃথিবীর দিকে বাড়ায়, দুনিয়ার দিকে বাড়িয়ে আল্লাহ ডাকতে থাকে রাত্রি বেলায়, হে দিনের পাপীরা, যারা দিনের বেলায় পাপ করেছ, গুনাহ করেছ, আমি আল্লাহ তোমাদের দিকে হাত বাড়িয়েছি, বান্দা তুমি আমার কাছে তওবা করো, তোমরা আমি আল্লাহর কাছে মাপ চাও। বান্দা দিনের বেলায় গুনাহ করে যারা রাত্রি বেলায় ঘুমাও, আমি আল্লাহ রাত্রি বেলায় তোমাদের দিকে হাত বাড়িয়েছি, বান্দা আমার কাছে তোরা তওবা কর, ক্ষমা চা, আমি তোদের দিনের পাপকে ক্ষমা করে দিব বান্দা, তোর দিনের গুনাহ থাকবে না, রবে না। এরপর নবী বললেন, শোনো, ফজরের পরে যখন সূর্য উদিত হয়, যখন দিন আরম্ভ হয়ে যায়, আল্লাহ তার অপর হাত দুনিয়ার দিকে বাড়ায়, অন্য হাত পৃথিবীর দিকে বাড়িয়ে দেয়। দিনের বেলায় আল্লাহ ডাকতে ডাকতে তার বান্দাদেরকে বলে, যারা রাত্রি বেলায় গুনাহ করেছ, রাতের বেলায় জিনা করেছ, চুরি করেছ, বেঈমানি করেছ, ডাকাতি করেছ, আমি আল্লাহ দিনের বেলায় তোমাদেরকে ডাকছি, বান্দা তোমরা আমি আল্লাহর কাছে তোমরা মাপ চাও, আমি আল্লাহ তোমাদের রাতের পাপকে ক্ষমা করব, আমি আল্লাহ তোমাদের দিনের পাপকে ক্ষমা করব। নবীজি বললেন, শুনে নাও, যতদিন সূর্য উল্টো দিক থেকে না উঠবে, কিয়ামতের পূর্বে সূর্য উল্টো দিক থেকে উঠবে, যতদিন সূর্য উল্টো দিক থেকে না উঠবে, আমার আল্লাহ তার হাত বাড়িয়ে ডাকতে থাকবে, বান্দারে
আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, ইস্তেগফার করো, আমি আল্লাহ তোদের ক্ষমা করে জান্নাতে দিব বান্দা, তোদের চিন্তা রবে না, রবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যার ভিতরে 8টা আমল থাকবে আমি আল্লাহ তাকে জান্নাতের সংবাদ দিব। ওই 8টার ভিতরে প্রথম নাম্বার তওবা করনে ওয়ালা হয়ে যাও, ইস্তেগফার করো, আমি আল্লাহর কাছে তোরা ক্ষমা চা, জান্নাত হবেই হবে, চিন্তা রবে না, থাকবে না। এই তওবা করবেন কিভাবে? তওবা করার প্রসেস দুটো, আমার দিকে দেখেন ভাই, তওবা করার প্রসেস দুটো, বলেন সবাই কটা? দুটো। এবার আমার দিকে দেখে থাকেন, এক খেলে মা বোন আপনারাও দেখেন। আমার এই ভাই তওবা করছে আর আমি তওবা করছি, আমার দিকে দেখেন। এই ভাই পাঞ্জরে আছে, এই ভাই তওবা করছে আর আমি তওবা করছি। দুটো তওবার ডিজাইনটা খালি দেখেন। অনেক গুনাহ আমিও করেছি, অনেক গুনাহ উও করেছে, ও তওবা করছে আল্লাহর কাছে। আমার দিকে দেখেন, বলছেন ও তওবা করছে, আল্লাহ চুরি করেছি ক্ষমা করে দাও, জিনা করেছি ক্ষমা করো, মাফ করে দাও, নামাজ পড়িনি আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ বেঈমানি করেছি, মিথ্যা বলেছি, মাফ করে দাও। মাফ চাই ইনি, আমার দিকে তাকান উনি। এবার আমি তওবা করছি, দেখেন, আল্লাহ আর চুরি করব না, আল্লাহ আর জিনা করব না, আর মিথ্যা বলবো না। আমি কিন্তু একবারও মাফ চাই না, খালি মাফই চেয়েছি, আর আমি মাফ চাইলাম না। আপনারা একটু বলেন এবার সবাই, তাহলে তওবা কোনটা ভালো হবে আল্লাহর কাছে, আমারটা না ওনারটা? ইনারটা। কে বলছে আমারটা, কে বলছে ওনারটা? এবার আমি একটা হাদিস বলি, কোন মানুষ যদি নিজের ভুল বুঝতে পারে এবং নিজের পাপ থেকে ফিরে আসে, আমল শুরু করে দেয়, আল্লাহ অতীতের গুনাহকে নেকি বানিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। এবার আমি যেটা বলছি, ও খালি মাফ চাই, এদিকে দেখেন, ও খালি মাফ চাই, আল্লাহ চুরি করেছি মাফ করে দাও, আমার দিকে দেখেন, মিথ্যা বলেছি মাফ করে দাও, আল্লাহ নামাজ পড়িনি মাফ করে দাও, মানে মাফ করে দাও মানে কি, আরেকবার নামাজ ছাড়বো। কি বলছেন? চুরি করেছি আল্লাহ মাফ করো, মানে আবার চুরি, একটু বলেন বলেন, করবো, তার একবার চান্স আছে। ও খালি বলছে আল্লাহ মিথ্যা বলেছি মাফ করো, মাফ করে দাও, মানে আরেকবার করবো, আরেকবার চুরি করব। কেউ যদি বলে আর চুরি করব না, আর মিথ্যা বলবো না, আর জিনা করব না, আল্লাহ অতীতের গুনাহকে মাফ করে নেকি বানিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কোরআনে বললেন, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, আল্লাহকে খালিস নিয়তে তওবা করো, আল্লাহকে খালিস অন্তরে ইখলাসের সঙ্গে রবকে কেঁদে 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 বলো, আল্লাহ দুনিয়াতে অনেক গুনাহ করেছি, আল্লাহ আমি আর গুনাহ করব না। আল্লাহ বলেন, বান্দা তোকে তো মাফ করবই করব, তোকে জান্নাতের সংবাদ দিব, তোর কোনো চিন্তা রবে না। আল্লাহর কাছে তওবা কি লাভ হবে? এবার একটা হাদিস বলি, আরেকটা হাদিস বলি। হাদিসের রাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার দিকে দেখেন, আপনারা গরুর রাখাল দেখেছেন? গরুর রাখাল, এখন রাখাল আছে জি ভাই? এদিকেও নাই, আমাদের দিকেও নাই। আগে আমাদের বাড়িতে গরু থাকতো, আমরা ভাই ভাই, আমরা চার ভাই ভাই, চার ভাই চারটা গরু, কেউ কিনিনি, বাপ কিনেছে, তাও চার ভাইয়ের চারটা। ছোটবেলা ওটা আমার, এটা ওর, এটা ওর দাদার, তো নিজের মতন করে চড়াতাম, সে ছোটবেলার কথা। এখন মানুষ গরু আর অত পুষেও না, আর এখন বাড়িতে রাখালো। রসুলের যুগে ছিল উটের রাখাল, দুম্বার রাখাল, এখনো আছে, সৌদিতে এখনো আছে।
এক উটের রাখাল গেছে উট চড়াতে মরুভূমিতে। মরুভূমিতে সব জায়গাতে পানি পাওয়া যায় না, আর উট হলো মরুভূমির প্রাণী, এখনো রাজস্থানে পাওয়া যায়। এখন মানুষ সেটাকে গৃহপালিত পশু বানিয়ে নিয়েছে। আমি আমার বক্তব্যটা বুঝেন। এক রাখাল গেছে খাবার সামগ্রী নিয়ে উট চড়াতে। কদিন লাগবে? 8 দিন, 10 দিন, 7 দিন, 5 দিন লাগবে। বনে জঙ্গলে চলছে। আমার দিকে দেখে, এবার উট চড়তে চড়তে উটের গলাতে খাবারগুলো ঝুলিয়ে দিয়েছে বা উটের পিঠে ঝুলিয়ে দিয়েছে। উট চড়তে 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 রাখাল কোন এক জায়গাতে বসে একটু চোখ বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে চোখ খুলে দেখছে ইন্না লিল্লাহ, সামনে আর উট নাই, সব হারিয়ে গেছে। বেচারার উট হারিয়ে গেছে, এতে দুঃখ নাই, কারণ উট একবার রিটার্ন আসবে। উটের খেসলাত হলো এটা, একবার আসবে। বেচারা দুঃখ করছে, উট তো গেল গেল, তার সাথে আমার খাবারটাও, ওই যে বলে না যে আমার আমও গেল ছালা, ওইরকম হয়েছে ব্যাপার। বেচারা খুব উট খুঁজতে লাগলো, ক্লান্ত হয়ে গেল, উট কিন্তু পেল না। আবার কোন এক জায়গাতে বসেছে, খানিক চোখটা লেগে গেছে, হঠাৎ করে চোখ খুলে দেখছে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, সামনে উট হাজির হয়ে গেছে। আচ্ছা বলেন, সবাই বলেন, কেউ বাদ যাবে না, এই রাখালটা উট যদি সামনে দেখতে পায় চোখ খুলে খুশি হবে না দুঃখ পাবে? আনন্দ হবে না? রাখাল এত খুশি হয়ে এলো। রাখাল সামনে উটকে দেখে বলতে লাগলো আনা রব্বি আনতা আবদুক, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার আল্লাহ। বুঝতে পারেনি রাখাল কি বলছে? আল্লাহ তুই আমার গোলাম, আমি তোর আল্লাহ। আল্লাহকে গোলাম বানিয়ে দিয়েছে। কেন কেন? এতে তার কোনো গুনাহ হবে না। মুহাদ্দিসগণ কলম ধরে বললেন এটা হলো কেন? আনন্দের কারণে, হারিয়ে যাওয়া জিনিস পাওয়ার কারণে। কোন মানুষ যখন গুনাহে লিপ্ত হয়, পাপে লিপ্ত হয়, নেকি থেকে বেরিয়ে গুনাহে জড়িয়ে যায়, আল্লাহ সেই বান্দার দিকে তাকিয়ে থাকে। আল্লাহ সেই বান্দার ইন্তজার করে, অপেক্ষা করেন। যখন বান্দা বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই রাখাল উট পেয়ে যত খুশি হয়েছিল, কোন মানুষ যখন আল্লাহর কাছে তওবা করে, এই রাখালের চাইতে আল্লাহ অনেক গুণে বেশি খুশি হয়ে যায়, আল্লাহ অনেক আনন্দিত হয়। এজন্য গুনাহ হতেই পারে, মানুষের দ্বারা গুনাহ হতেই পারে। অতএব মানুষ তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ইস্তেগফার করো, তোমাদের চিন্তা রবে না, রবে না। তথ্যগুলো বলি একটু আপনার কাজে লাগবে। একজন গবেষক বলছেন যে আল্লাহ মানুষকে পাপ করার কারণে জাহান্নাম দেবে না। একজন বলছেন যে আল্লাহ মানুষকে গুনাহ করার কারণে জাহান্নাম দেবে না। তাহলে কিছু কিছু ছেলে বলছে মুড়ি সাহেব জালসা শুনে লাভ আছে, চলেন গান শুনতে যাব। গুনাহ করলে যদি জাহান্নাম না দেয়, তাহলে দান করব কেন? মদ খাবো, ব্যভিচার করব, এটা আপনার অন্তরে আসতে পারে। কিন্তু একজন মুহাদ্দিস, একজন দার্শনিক, একজন পণ্ডিত লোক বলছেন আল্লাহ মানুষকে গুনার কারণে জাহান্নাম দেবে। তো মুনি সাহেব জাহান্নাম যাব কেন? তাইলে গুনার কারণে যদি জাহান্নাম না দেয় তো জাহান্নাম দেবে কেন? এটা আপনি শুনেন, একটু আমার দিকে দেখেন। আল্লাহর নাম গফফার, সবাই বলুন একটু, আল্লাহর নাম গফফার, তিনি ক্ষমা করনে ওয়ালা। আমাদের ব্যাপারে নবী বলছেন কুল্লু বানি আদামা খাত্তাউন, প্রতিটা আদম সন্তান মানুষেরা ভুল করবে। সবাই বলেন, তাহলে মানুষেরা কি করবে? একটু বলুন না রে বাবা। ভুল করবে, নবী বলেছেন। তাহলে আমরা মানুষের ডিউটি হলো গুনাহ করা, ভুল করা, নবী বলেছেন। তাহলে আমাদের কাজ কি? সবাই বলেন। এরা বলে না জি ভাই, এবার তাকবীর দেন, নারায়ে তাকবীর।
তাহলে আমাদের ডিউটি কি করা? গুনাহ করা। নবী বলেছেন কুল্লু বানি আদম খাতাউন, প্রত্যেকটা আদম সন্তান গুনাহ করবে, ভুল করবে। তাহলে আমাদের ডিউটি হলো গুনাহ করা, এটা তো নবী বলেছেন। আর আল্লাহর নাম গাফফার, আল্লাহর ডিউটি মাফ করা। আল্লাহর ডিউটি কি বললাম? বলুন সবাই, বলুন না জি বাবা। আল্লাহর ডিউটি মাফ করা আর আমাদের ডিউটি গুনাহ করা। এবার আপনাকে ধরেছে, এই ভাইকে ধরেছে কিয়ামতের দিন। আল্লাহ বলেন ওই 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 চল জাহান্নাম চল, চল জাহান্নাম চল। তখন বলছে হ্যাঁ জাহান্নাম যাব, মজা লাগছে নাকি? যাব না। ফেরেশতারা বলছে আল্লাহ তোমার এই বান্দা জাহান্নাম যাবে না বলছে। আল্লাহ বলছে ওই 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 গেলি? বলছে কেনে যাব আল্লাহ? আল্লাহ যদি তখন বলে দেয় যে গুনাহ করেছিস ওই জন্য জাহান্নাম যা, তখন তো আমরা বলবো আল্লাহ তোমার নবী বলেছেন আমরা গুনাহ করব, তো আমরা গুনাহ করেছি মানে ঠিক কাজ করেছি। আল্লাহ তোমার নাম গাফফার, তোমার ডিউটি ছিল ক্ষমা করা, তাহলে আমার ডিউটি গুনাহ করা, আমি ডিউটি পালন করেছি। তোমার ডিউটি ক্ষমা করা, ডিউটিতে ফাঁকি দিয়েছে কে? জোরে বলেন। বুঝা আল্লাহ, আল্লাহ ফাঁকি দেয়? তাহলে হিসাব কি বলছে তাহলে দেখেন। তাহলে আল্লাহ মানুষকে বলবে না যে তোরা গুনার কারণে জাহান্নাম যাবে, তাহলে জাহান্নাম যাবে কেন? আল্লাহ তখন বলবে বান্দা জাহান্নাম যাবে কেন? ওই গুনাহগুলি আমি আল্লাহর কাছে মাপ না চাওয়ার কারণে, তওবা না করার কারণে। আমি তো চাইছিলাম তোদেরকে ক্ষমা করব, কিন্তু তোরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাসনি। ওই তওবা না করার কারণে, মাপ না চাওয়ার কারণে তোদের জাহান্নাম যেতে হবে। আজকে পালাবার উপায় রবে না। এজন্য মুসলমান 8টা ডিউটির ভিতরে প্রথম নাম্বার তওবা করনে ওয়ালা হয়ে যা। নাম্বার 2 আল আবিদুন, ইবাদতকারী হয়ে যা। এখানে বসে আছেন, এটা ইবাদত হচ্ছে কিনা? একবার বলেন ইনশাআল্লাহ বলতে হবে। এটা বসে থাকা ইবাদত না? একটা মুমিনের পা থেকে মাথা পর্যন্ত টোটাল জিন্দেগিটাই ইবাদত। বলুন সুবহানাল্লাহ। আমি বলি আপনাকে একটু বিরক্ত হবেন না, আপনি পেশাব করতে যাবেন ওইটাও ইবাদত। আপনি বাথরুমে যাবেন, ল্যাট্রিন পায়খানা, ওটাও ইবাদত। আপনি রাস্তায় যাবেন, এটা ইবাদত। আপনি ঘুমাবেন, এটাও ইবাদত। আপনি বলছেন পুলিশে পাগল হলেন, ঘুমাবো তাও ইবাদত, পায়খানা যাব তাও ইবাদত? হ্যাঁ বিলকুল ইবাদত। কেন ইবাদত? এদিকে দেখুন। আপনি পায়খানায় যাবেন, প্রথমে দোয়া পড়েন, বাঁ পা দিবেন আগে, তারপরে যাবেন, কাজ সারা হবে, ডান পা দিয়ে বের হবেন, দোয়া বলবেন। রাসূলের পদ্ধতিতে যদি আপনি বাথরুম করতে যান, তাহলে আপনি বাথরুম করবেন, ফেরেশতারা আমলনামাতে নেকি লিখবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি কোথায় আছেন বলেন তো দেখি? আপনি রাস্তায় হাঁটবেন, নেকি হবে। কিভাবে বের হবেন? এদিকে বাড়ি থেকে বের হবেন, দোয়া পড়ে বের হবেন। দোয়া পড়তে হবে। কি পড়তে হবে? দোয়া। দোয়া জানেন তো? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দোয়া পড়বেন। এরপরে ডান দিক দিয়ে চলবেন। মুসলমান এবার বেল লাগবে, ডান দিক দিয়ে চলবেন। এখন ইসলাম বলছে ডান দিকে চলো, দেশের বিধান নরেন্দ্র মোদী বলছে বাঁ দিকে চলো। কোন দিকে যাবেন? একটা লোক বলছে মুনি সাহেব বাড়ি থেকে বের হবো না, আমি বাড়িতে থাকবো, আমি ঝামেলাতে নাই। আজীব দুনিয়া। ইসলাম বলছে ডান দিকে চলো, দেশের আইন বলছে, কানুন বলছে বাঁ দিকে চলো। যাবেন কোথায়? ওলামাদের এইখানে মতামত হলো এটাই, বাড়ি থেকে বের হবেন দোয়া পড়ে, প্রথমে কিছুটা ডান দিক দিয়ে হাঁটবেন কিছুক্ষণ, 2-4 মিনিট, এরপরে আপনি বাঁ দিকে চলে যাবেন। তাহলে ইসলামের কানুনও মানা হলো, দেশের বিধানও মানা হলো। তাহলে আপনার নেকি হবে। কি হবে? নেকি হবে। রাত্রি বেলা ঘুমাবেন, সারা রাত ঘুমাবেন, ফেরেশতারা সারা রাত নেকি লিখবে। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ? কি করতে হবে? চেষ্টা করবেন উযু করে ঘুমানো, উযু করে ঘুমাবেন, চেষ্টা করবেন।
এরপরে সূরা মুলক তেলাওয়াত করবেন। কেউ যদি মুলক তেলাওয়াত করে রাত্রি বেলা, বিশ্ব নবী বলছেন কবরে তার কোনো আযাব হবে না। বলুন সুবহানাল্লাহ। কবরে আযাব হবে না। এরপরে নাস, ফালাক, ইখলাস এই সূরাগুলো পড়বেন। গোটা শরীরে আপনি ফু দিবেন, নিজে নিজে, কাউকে দিতে হবে। এরপরে নির্দিষ্ট দোয়া পড়বেন, ডান কাতে ঘুমাবেন, আপনি ঘুমিয়ে থাকবেন, ফেরেশতারা সারা রাত আপনার জন্য নেকি লিখবেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আমরা ইবাদত বুঝি না। হে আমার মা, আল্লাহ বলেন আল আবিদুন, ইবাদত করনে ওয়ালা হয়ে যাও। দিনাজপুরের মায়েরা ভাইরা, আল্লাহর বিধি বিধানকে মানার নাম ইবাদত। আল্লাহ যেটা আদেশ করেছেন মানার নাম ইবাদত। আল্লাহ যেটা নিষেধ করেছে ওটাও মানার নাম ইবাদত। নিষেধকে ছেড়ে দাও, আদেশকে ধরে নাও। নিষেধকে ত্যাগ করো, আদেশকে গ্রহণ করো। তুমি কিয়ামতের দিন হবে ইবাদত করনে ওয়ালা। জান্নাতের সংবাদ নিতে গেলে আল্লাহ ৩ নাম্বার বলেন আল হামিদুন, প্রশংসাকারী হয়ে যা। সবাই বলবেন, কেউ বাদ যাবে না। প্রশংসা করতে হবে কার? একটু মহব্বতে আল্লাহ বলেন, প্রশংসা করব কার? আল্লাহর। এই জন্য মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদু। কিন্তু অনেক মানুষ কিপটে আছে, মনের দিক দিয়ে কিপটে। মনের দিকে কিপটে বুঝে, এরা বুঝে না মনে হয়। হাত বাড়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি মোটামুটি। এই মোটামুটি কিছু কিপটে আছে না নাই বলেন? আপনার দিকে নাই? আল্লাহু আকবার। কেমন আছেন? আছি মোটামুটি, জান চলে না অসা। তুমি যেমন আছো আল্লাহর জমিনে সর্ব অবস্থায় প্রশংসা করব। সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ। মনের দিক দিয়ে দুর্বল, অসাড়, আল্লাহ শুকরিয়া আদায় করে না। কেন না শুকরিয়া করবেন? যেভাবে আছে ওইভাবে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। কেন? আপনি যদি আপনার চাইতে বড় লোককে দেখে হিংসা করেন আর আল্লাহ নাশুকরি করেন, জাহান্নাম যেতে হবে। একটা লোক কাঁদছিল। কাঁদছে কেন? কঠিন রোদ, গরম, পরনে তার স্যান্ডেল নাই, জুতা নাই, পায়ের তলা পুড়ে যাচ্ছে, হাঁটতে পারে না। ও আমার মা, পায়ে স্যান্ডেল নাই, জুতা নাই, গরিব, পয়সা নাই, পায়ের তলায় তাপ লেগেছে। আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমাকে একটা স্যান্ডেল কেনার টাকা দিলে না। আল্লাহ, আল্লাহ তুমি দয়ালু নয়, তুমি আমাকে দয়া করো না। আল্লাহ তুমি কেমন মেহেরবান, আমার কষ্ট হচ্ছে, তুমি আমাকে টাকার ব্যবস্থা করে দিচ্ছ না। আমার পায়ে কোনো স্যান্ডেল নাই, বড্ড কষ্ট হয়। লোকটা আল্লাহর বিরুদ্ধে বলতে বলতে রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে সামনে একটা লোক, ওই লোকের দুটি পা নাই, রাস্তাতে গোড়াগড়ি দিতে দিতে আগিয়ে যায়। যার স্যান্ডেল নাই, রাস্তাতে তওবা করে আল্লাহকে সাজদা দিয়ে বলল, আল্লাহ তোমার হাজার শুকরিয়া, তুমি আমাকে স্যান্ডেল দাওনি তো কি হয়েছে আল্লাহ? ওই লোককে তো তুমি দুটো পা দাও নাই, আমাকে তো তুমি দুটো পা দিয়েছ। এজন্য মুসলমান যেমন আছে, যেমন আছে, যেভাবে আছেন, আল্লাহর নাশুকরি করবেন না। শয়নে স্বপনে জাগরণে উঠাতে বসাতে আর হালাতে প্রশংসা করব আল্লাহর। আল্লাহ কোরআনে বলেন, প্রশংসাকারী হয়ে যাও, শুকরিয়া আদায়কারী হয়ে যাও, নচেত জান্নাতে দেব না, পাবে না, মিলবে না। এটাও কোন ডান্স বলি? আপনাদের এখানে স্টেশন আছে? স্টেশন নাই? কি নাম? বাঙ্গালবাড়ি রেল স্টেশন, বাঙ্গালবাড়ি। আচ্ছা, এবার বুঝাই তাহলে আপনারা। দেখবেন অনেক রেল লাইন আছে যেগুলোতে রেল চলে না, অচল হয়ে গেছে, আর ট্রেন চলে না, ওগুলো এমনি পড়ে আছে। যারা বড় বড় রাস্তায় গিয়েছেন রেল লাইনে তারা জানেন। আমি বলছি ঠিক বললাম কিনা? হ্যাঁ না বলেন না ভাই? ওগুলোতে ট্রেন চলে না, অকেজো হয়ে গেছে।
এখন এই বাঙ্গাল বাড়িতে একটা ফকির স্টেশনে ভিক্ষা করছে, দেবাব দেবাব দেবাব, যার মার্জি হচ্ছে তো দিল, তো না দিল কোনো বাড়ি ঘর নাই। রাত্রি বেলায় যেগুলো অচল লাইন, রেল চলে না, ওখানেও বালিশ বানিয়েছে লোহাটাকে, ওই লোহাটাকে, রেলের লোহাটাকে দেখ ঘুমিয়ে শুয়ে আছে আর কাঁদছে আর আল্লাহর বিরুদ্ধে বলছে। কি বলছে জানেন? আল্লাহ, বাঙ্গাল বাড়িতে অনেক মানুষ, আল্লাহ তুমি কাউকে দুতলা, কাউকে চারতলা, কাউকে পাঁচতলা, কাউকে একতলা বিল্ডিং বিল্ডিং এ রেখেছো আল্লাহ। তারা তোমার কি ভালো কাজ করেছিল? তুমি তাদের এত সুন্দর সুখ দিয়েছো। আর আমি কি খারাপ কাজ করেছিলাম আল্লাহ? আমাকে একটা তিরপালের ঘরও দাওনি, আমি রেল লাইনে শুয়ে আছি। আল্লাহ তোমার ইনসাফ ঠিক নাই, তুমি বেইনসাফি। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। কার বিরুদ্ধে বলছে? আল্লাহ। বেচারা কাঁদতে 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 ঘুমিয়ে গেছে। রাত 1:30 বাজে। বলুন কটা বাজে? প্রচন্ড ভূমিকম্প। রেল লাইনের রেল লাইন থর 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 করে কাঁপছে। ফকির মনে করছে বাবারে ট্রেন চলে নাকি রে বাবা। তাড়াতাড়ি উঠেছে যে অচল লাইনে ট্রেন এলো নাকি রে বাবা। উঠে দেখছে কোনো ট্রেন নয়, কোন রেল আসেনি, ট্রেন আসেনি, তো কাঁপছে কেন? প্রচন্ড ভূমিকম্পের কারণে বাঙ্গাল বাড়ির যত বড় বড় বিল্ডিং ছিল, পাঁচতলা, সাততলা, দুতলা, একতলা, ভুজভুজ করে মাটির তলে ভূমিকম্পে ঢুকছে। ভূমিকম্পের কারণে মাটির তলে ডেবে গেল। এই ফকির রেল লাইনে সঙ্গে সঙ্গে আল্লাহকে সাজদা দিল। রেল লাইনে সাজদা দিয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার হাজার শুকরিয়া, আজকে যদি রেল লাইনে না থেকে পাঁচতলায় থাকতাম, বিনা জানাজা দাফন কাফনে আমার জানাজা হয়ে যেত, আমার লাশও কেউ পেত না। আল্লাহ রেল লাইনে রেখেছো, হাজার শুকরিয়া। অতএব মুসলমান, যেভাবে থাকো, যেখানে থাকো, পাঁচতলায় থাকো চাই পাঁচতলায় থাকো, যেখানেই থাকো না তুমি সেখানেই প্রশংসা করবে কার? এইজন্য আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ 3 নাম্বার বলেন শুকরিয়া আদায়কারী হও, প্রশংসা করনে ওয়ালা হও। আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেবে, তোমাদের চিন্তা রবে না, রবে না। কিছু লোক দুনিয়াতে আছে, বড় লোক হচ্ছে তো আল্লাহকে ভুলে গেছে, বড় লোক হয়ে নামাজ ছেড়ে দিছে। এরকম লোক নাই ভাই। আহারে কপাল পরা। আপনাকে আমি দুঃখ দিতে চাইনি ভাই। একটা লোক আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, হুজুর আপনি একটু দোয়া করেন। একটা মুমিন আরেকটা মুমিনের কাছে কি চাইতে পারে? দোয়াই তো চাই না, মুমিন আর কি দিতে পারে? আমি আপনার গ্রামে এসেছি এ ধোবাইল, এবার আপনি বলছেন হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করবেন, মাদ্রাসায় পড়ছে যেন ভালো আলিম হয়। এটা চাওয়া হারাম না জায়েজ? জায়েজ। আপনি আমাকে এসে বলছেন হুজুর মেয়েটা বড় হয়ে গেছে, দোয়া করেন ভালো একটা ছেলে পাই, এটা চাওয়া কোনো মতে হারাম নয়, এটা জায়েজ। আল্লাহর নবীর কাছে একটা লোক এসে বলছেন যে আল্লাহর নবী আপনি একটু আমার জন্য দোয়া করেন। আল্লাহ রাসূল বলছেন এই 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 কি দোয়া করব? তো তোমার কি দরকার বলো? বলছে হুজুর আপনি আমার জন্য এমন দোয়া করেন আল্লাহ যেন নরেন্দ্র মোদির চেয়ে বড় লোক বানিয়ে দেয়। বুঝতে পারছেন কি কথাটা? মানে আল্লাহ যেন আমাকে বড় লোক বানিয়ে দেয়, এটাই হলো মুদ্রা কথা। আল্লাহ রাসূল বলছেন এই 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 থামো, এই জিনিস ভালো নয়। নবী কিন্তু হারাম বলেনি, বড় লোক হওয়া হারাম নয়, কিন্তু নবী বললেন ভালো নয়। কেন নয় বলেন তো? মাল মানুষ সামলাতে পারে না, মাল মানুষকে বেঈমান বানিয়ে দেয়। ঠিক বললাম না বাবা? মালের লোভ, সম্পদের লোভ ভালো জিনিস। আবার দুদিন পর বলছে হুজুর একটু দোয়া করবেন। আবার কিসের দোয়া নিবে? একটু দোয়া করেন যেন আল্লাহ আমাকে বড় লোক বানিয়ে দেয়, উটের মালিক, চাকর বাকরের মালিক, বাগানের মালিক, প্রপার্টির মালিক আল্লাহ যেন বানিয়ে দেয়। আল্লাহ নবী আবার বললেন এই জিনিস ভালো নয়, অন্য জিনিস চাও। আমি শেষ করছি। লোকটা বারবার চাইলেন, এদিকে দেখেন এদিকে। আল্লাহ নবী দোয়া করছেন আল্লাহ আল্লাহুম্মা আকসির মাল, আল্লাহ তুমি তার মাল দৌলতে বরকত দাও, বাড়িয়ে দাও,
বড় লোক বানিয়ে দাও, পয়সাওয়ালা বানিয়ে দাও, কোম্পানি বানিয়ে দাও, ফ্যাক্টরিওয়ালা বানিয়ে দাও। আচ্ছা আপনারা এতটি মানুষ আছেন, একটু বলেন নবীর দোয়া আল্লাহ কবুল করবে কি করবে না? হ্যাঁ, কারেন্টের শর্ট মিস হতেও পারে, কিন্তু নবীর দোয়া মিস হতে পারে না। লোকটা বড় লোক, লোকটা বড় লোক, রাতারাতি বড় লোক হলো, আল্লাহ নবীর দোয়া কবুল হলো। হঠাৎ করে কয়েকদিন পর ওই লোকটাকে ফজরের সময় মসজিদে দেখতে পাওয়া যায় না। ফজরের সময় কোথায় যায় না? মসজিদে যায়। জোহরে যায় না, আসরে যায় না। এখন রমজান মাসে আলেমেরা, মুলবি সাহেবেরা বাড়ির দরজায় দিয়ে বলেন যাকাত দেন, যাকাত দেন, ওসর দেন, যাকাত দেন। কিন্তু নবীর জামানায় এটা ছিল না। নিজের যাকাতের মাল কাঁধে করে বইয়ে জমা করতে হতো। এখন মুলবিরা তোমাদের দরজায় আছে, তাও কত নাটক, তারপর কত বাহানা। বিশ্বনবী বললেন ওই লোকটা এত বড় লোক কেন যাকাত দেয় না? এখন পর্যন্ত যাকাত এলো না। অনেক উটের মালিক, অনেক বাগানের মালিক, ওকে চাকর বাকরের মালিক তো কই টাকা দিচ্ছে না, যাকাত দিচ্ছে না। কি ব্যাপার, যাকাত দেয় না কেন? দুটা সাহাবীকে বলছে যা তোরা দুটা বস্তা নিয়ে যা, ডালি নিয়ে যা, বল আমাকে নবী পাঠিয়েছেন, যাকাতের জন্য পাঠিয়েছেন। এই দুটা সাহাবী যে বলছেন আসসালামু আলাইকুম, হে আল্লাহর বান্দা। সালামের উত্তর দিল কি ব্যাপার? বলে কি ব্যাপার? ব্যাপারটা আবার কিছু নয়, মাল তো আল্লাহ অনেক দিয়েছে, তো রাসূল পাঠিয়েছে যে যাকাত দিতে হবে, যে যাকাতটা দেওয়া হয়নি, যাকাত দিতে হবে। ওই লোকটা বলছে কে পাঠিয়েছে? নবী পাঠিয়েছে। বলল বাবার সম্পত্তি চাইলেই পাওয়া যায়, মুলবিরা চাইলেই পাওয়া যায়। এখনো এরকম লোক আছে, এখনো আছে, মুলবিরা চাইলেই দিতে হবে। বাবার সম্পত্তি নবী চাইলেই দিতে দাও, বাস দিল না। আমি শেষ করব এখন। এখন বলছে যে ভাই তাহলে তুমি ফজরের সময় মসজিদে যাও না কেন? প্রশ্ন করছে, মসজিদে দেখতে পাই না যে, তুমি তো নামাজ প্রত্যেক দিন ভাই, এখন নামাজ পড়ো না ফজরের জন্য। বলে বাবা তুমি যদি আমার জায়গাতে দাঁড়াও তুমি বুঝতে পারবে কত জ্বালা, নামাজের টাইম নাই। বলে কেন? মসজিদে যখন উম্মে মাকতুম অন্ধ সাহাবী আযান দিত, আসসালাতু খায়রুম মিনান নাওম, আমার ৭৮টা কর্মচারী আছে, এই রুস্তম উঠরে, এই জমশেদ উঠরে, এই বারিক উঠরে, এই করতে করতে সকাল ৮:৩০ বাজে, ফজরের টাইম পেলাম না। এবার বলেন মাল ভালো না খারাপ? কোথায় নিয়ে গেল দেখেন। এবার সাহাবী বলছেন এদিকে দেখেন, ছিলে কোথা, এলে কোথা, যাবে কোথা। তিনটা কথা, ছিলে কোথা, এলে কোথায়, যাবে কোথায়। তুমি তো রাসূলের পেছন পেছন ছিলা, আজকে কোন জায়গায় দাঁড়িয়েছো? ভবিষ্যতে কোথা যাবে না, জাহান্নাম চলে যাবে। অতএব এটা তোমার উচিত নয়। যখন তোমাকে আল্লাহ মাল দিয়েছে, সম্মান দিয়েছে, ক্ষমতা দিয়েছে, তুমি বেশি বেশি করে শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমার পজিশন আরো বাড়িয়ে দেবে, আল্লাহ তোমার মালে আরো বরকত দেবে, আল্লাহ নিয়ামতের ভান্ডার তোমাকে খুলে দেবে। তিনি বড়ই মেহেরবান। অতএব শুকরিয়া আদায়কারী হয়ে যা। কোরআনের যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, হে নবী তুমি দেখবে যখন আল্লাহর সাহায্য আসবে, মক্কা বিজয় হবে। এই বলেন আল্লাহর সাহায্য ছিল কি ছিল না সাহাবীদের সঙ্গে? আরে বদরে ৩১৩ জন, আর ওরা হলো ১০০০ জন, মানে ভাতের সঙ্গে আলু সানা, ভাতের সাথে কি বললাম? আলু সানা। তারপরও দেখেন আলু সানারই জয় হয়েছে। আমি সাহাবীদের ছোট করছি না, বুঝার জন্য বললাম। ওরা ৩১৩ জন, ওরা ১০০০ জন, এরপরও ৩১৩ জন বিজয় হয়েছে। তাহলে আল্লাহর সাহায্য ছিল কি ছিল না, জোরে বলুন? ছিল। আল্লাহ বলেন নবী হ্যাঁ, যখন আমার সাহায্য আসবে, মক্কা বিজয় হবে, ফাতাহ হবে। আল্লাহর সাহায্য ছিল, মক্কা বিজয় হয়ে গেছে। এরপরে আল্লাহ বলেন আরাআইতান নাস, হে নবী তখন তুমি দেখবে মানুষেরা ইয়াদখুলুনা, তারা দাখিল হতেছে ফি দীনিল্লাহ। যখন মক্কা বিজয় হয়ে
যাবে নবী আপনি দেখতে পাবেন লোকেরা দলে দলে ইসলাম কবুল করে ঈমান আনছে যেদিন মক্কা বিজয় হয়ে যায় ঈমান থেকে 700 লোক কেউ তাকবীর দিতে দিতে কেউ আযান দিতে দিতে মক্কায় এসেছিল নবীজির হাতে কালেমা পড়ল সাহাবীদের ভিতরে কেউ 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 বলতে লাগলো আমরা কামিয়াব আমরা সফল আমরা সাকসেস আমরা লাভ করেছি বিজয় আমরা আনন্দ করব আমরা বিজয় করব আনন্দ মিছিল করব বিজয় মিছিল করব আল্লাহ কোরআনের ভিতরে নবীকে বললেন খবরদার হে নবী তুমি বলে দাও না 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 আজকে বিজয়ের দিনে আনন্দ মিছিল নয় বরং তুমি তাদেরকে বলে দাও তোমার সাহাবীদেরকে বলে দাও ফাসাব্বিহ বিহামদি তারা যেন তার রবের তাসবিহ করে তার রবের প্রশংসা করে ওয়াস্তাগফিরহু এবং আল্লাহর কাছে ক্ষমা চায় অতএব মুসলমান সুখের দিনে আল্লাহর প্রশংসা করো দুঃখের দিনেও আল্লাহর প্রশংসা করো তোমার মাবুদ আল্লাহকে ভুলিও না তাহলে কটা হলো ভাই তিনটি হলো এক তওবা করো দুই ইবাদত করো তিন নাম্বার আল্লাহ বলছেন প্রশংসা করো চার নাম্বার আল্লাহ বলেন আস-সাইহু রোজাদার হও বেরোজাদার কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না এখন কিছু কিছু ছেলে হাতির মতন চেহারা দুম্বার মতন শরীর সব ঠিক আছে অথচ রমজান মাসে রোজা রাখেন এরকম মুসলমান আছে না নাই ভাই এমনও পরিবার আছে রমজান মাসে দুপুর বেলায় রান্না হচ্ছে মানে পরিবারের কেউ রোজা রাখে না এরকম ফ্যামিলি আছে না বলে আবার গ্রামের নাম কি বলি ইসলামিক সমাজ গ্রামের নাম কি ইসলামিক সমাজ অথচ গায়ের লোক একটা বাড়িতে টোটালি রোজা রাখে হে আমার বাপ রোজা না রাখলে জাহান্নাম যেতে হয় লম্বা হাদিস বলতে পাচ্ছি না সময় নেই আমি শর্ট করে বলি নবী জাহান্নামে দেখলেন কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে উল্টো করে থাকার কারণে ওদের মুখগুলো ফেটে 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 রক্ত পড়ছে আমি নবীকে থাকতে না পেরে নবীজি বলেন আমি থাকতে না পেরে বললাম জিবরাইল কেন এদের পা গুলো মাটির দিকে কেন আকাশের দিকে কেন এদের পা গুলো আকাশের দিকে বাঁধা কেন এদের মাথা মুখমণ্ডল মাটির দিকে কেন আর তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে কেন মান হাউলাই এরা কারা নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ এরা হলো সেই সমস্ত লোকেরা যারা রমজান মাস পেয়েছিল রোজার মাস পেয়েছিল সিয়ামের মাস পেয়েছিল দিনের বেলায় ইফতারের আগে যারা খাবার খেয়েছিল দিনের বেলায় যারা খাবার খেয়ে রোজা ছেড়ে দিয়েছিল দিনের বেলায় খাবার খেয়ে রোজা ছেড়েছিল ওই সমস্ত বেরোজাদারের দল ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙানো হবে এরা মাথা টুকে মরে গেলে জান্নাতে যাবে না পাবে না পাবে না যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমৃত্যুর পরে কি হবে গমৃত্যুর পরে চার মাযহাবকে ফরজ জেনেছি এক মাযহাবের আমল করেছি কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে কি হবে গমৃত্যুর পরে কি হবে গমতের পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে
কি হবে গমতের পরে। তাহলে একবার বলেন আমরা রোজা রাখবো, বলুন ইনশাআল্লাহ। ভাই 11টা বাজলো মাত্র, আমি বলেছি আগে স্টেজে উঠে বলেছি যে 11টার পর লোক থাকতে চাইবে না। ভাই একটা একটা করে যদি লোক উঠে চলে যান, তাহলে দেখবেন যে আর 20 মিনিট পর লোক আর নাই। জি ভাই, একটা একটা করে যদি উঠেই চলে যান, আর 20 মিনিট পর দেখবেন যে মাঠ ফাঁকা। আর আমি অন্ধ বক্তা নয়, এদেশে একটা অন্ধ বক্তা ছিল, মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত দিক, বলুন আমিন। একদিন এই সাহেব বেড়াতে দেখা হয়েছিল, এখানে ব্রিজ আছে না, এই দুর্গাপুর থেকে সোজা এসে ব্রিজটা আছে, ওটা সাহেব গাটা না কি বলে ওটাকে, সাহেব গাটা। বহুদিন আগে এলাকায় কোথায় একটা জালসা ছিল, ভাগনইল মনে হয়। তো যাই হোক, উনি আমি যে সালাম দিলাম, উনি সালামের উত্তর দিয়ে বলছে যে আব্দুর রহমান সাহেব বলছেন। তার দেখেন দুটো চোখ ছিল না, কিন্তু অন্তরের পাওয়ার খুব ছিল। তো উনাকে বলছে যে মাইক দিয়েছে, এরপরে হাফেজ নজরুল ইসলাম সাহেব বক্তব্য রাখবেন। লোকজন বেশি নাই, তো যে কয়টা আছেন আপনারা বসেন। তো মাইক নিয়ে বলছে যে কে আছে কে না আছে ওটাকে আমি দেখতে পাচ্ছি, ওটা আমি দেখতে পাই না, আমি তো অন্ধ মানুষ, আমাকে মাইক দিয়েছেন আমি বলবো। তো ভাই আমি তো অন্ধ নয়, আমাকে আল্লাহ দুটো চোখ দিয়েছেন, আমি দেখতে পাচ্ছি। তাই আপনারা উঠিয়েন না, অন্তত 11:30টার আগে কেউ উঠবেন না, একবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন তাহলে 4 নাম্বার হলো রোজাদার হও, 5 নাম্বার আল্লাহ বলেন আর রাকিউন, রুকুকারী হয়ে যাও। রুকুকারী মানে আল্লাহ কোরআনে বলেন ওয়ারকাউ 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 মা'আর রাকিন, রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। এর মানে নামাজীদের সঙ্গে তোমরা নামাজ পড়ো। নামাজ পড়লেই হবে না, জামাতের সঙ্গে নামাজ কায়েম করো, তাহলে আল্লাহ জান্নাতে দেবে, জান্নাতের সুসংবাদ দেবে। তাই আল্লাহ 5 নাম্বার বলেন নামাজি হয়ে যা। আমার দিকে দেখেন একটা উদাহরণ, এদিকে দেখেন মা বোন, আপনারা দেখেন, আমি এটা একটা কার্ড, কার্ডটার নাম হলো ভিজিটিং কার্ড। এখানে আমার মোবাইল নাম্বার আছে, আমার অ্যাড্রেস, বাড়ির, আমার দোকান আছে, দোকানের অ্যাড্রেস আছে। এদিকে দেখেন, পকেট থেকে বের করে আমি আমার এই মুরব্বি বাবজিকে দিলাম, যে বাবজি কার্ডটা নেন। তো বলছি কি হবে, যে জানুয়ারির 15 তারিখে আমার বাড়িতে আপনার এই 5-7টা লোকের দাওয়াত। তো উনি একটু বুড়া মানুষ, তো একটু ভয় বেশি খায়, তো বলছে যে বাপরে আশা এত দূরে যাওয়া হবে না। তো ইনি একটু চ্যাংরা মানুষ, ও ভাই আমার যুবক মানুষ, ও তখন কার্ড নিয়ে বলছে হ্যাঁ যাওয়া হবে না, মানে হ্যাঁ মালদাতে ট্রেন ধরবো, গুয়াহাটি চলে যাবো, কোনো ব্যাপার হলো? ও যুবক মানুষ, ওর পাওয়ার আলাদা। আমি বলে দিয়েছি স্টেশনে যে আমাকে ফোন করবেন, ড্রাইভার স্টেশন থেকে আপনাদেরকে রিসিভ করে নেবে। তাহলে আর কোন অসুবিধা আছে একটু বলেন না গো। এবার 15 তারিখের দাওয়াত মানে 14 তারিখ যেতে হবে একদিন আগে। এবার 14 তারিখে যখন এরা 5-7টা লোক বের হলো, তখন আমাকে ফোন করছে, মহাশয় আমরা কিন্তু 8 জন। বলে হ্যাঁ 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 ট্রেন ধরিলেন, কোন টেনশন নাই, যেদিন স্টেশনে নামবেন আধা ঘন্টা আগে ফোন করবেন, ড্রাইভার আপনাদের স্টেশন থেকে নিয়ে আসবে। বেশ, এরা তো মনের আনন্দ করছে, রে বাবা পাহাড়ি দেশ, চা বাগান, আসাম মানে একটা প্রাকৃতিক দেশ। এবার এরা যেতে যেতে পরের দিন যখন স্টেশনে ঢুকবে গুয়াহাটি, আর আধ ঘন্টা আছে, বুড়ার ভিতরে কিন্তু ধাগাম ধাগাম করছে। তখন বলছে বক্তা সাহেবকে ফোন কর রে, ফোন কর ফোন কর। আমাকে ফোন করছে, মোবাইলটা কানে নিয়েছি, তো মোবাইল বলছে যে আপনার ডায়াল করা নাম্বারটি সুইচ অফ আছে। কেমন লাগবে ভাই? ভিতরে একটু কনফার্ম, মানে দুগুর দুগুর বাড়বে কমবে করবে। আরে বাপ রে, ধোকা টোকা দিল না তো। ওই ইয়াং যুবক ছেলে বলছে ধর কোনো কারণে মোবাইলটা বন্ধ হতেই পারে, ওর আলাদা পাওয়া। বুঝি স্টেশনে নামবো, টোক ট্যাক্সিওয়ালাকে কার্ড দেখাবো, ট্যাক্সিওয়ালা চিনতে পেরে নেবে বক্তা ভাইরাল বক্তা, বুঝার জন্য বলছি। এবার স্টেশনে নেমেছে, মোবাইলে তো পেলই না। ট্যাক্সিওয়ালাকে বলছে ভাই মুনি সাহেবের বাড়ি নিয়ে চলো তো। হ্যাঁ চলে। 8 জন আমার বাড়ির দরজায় গেল, খুব ভালো করে শুনে, মানুষের বাড়িতে আছে
স্ত্রী বলছে কোথা থেকে এসেছেন আপনারা? বলে দিনাজপুর থেকে এসেছি, পশ্চিম বাংলা। বলছে নাই মুনি সাহেব বাড়িতে নাই, দোকানে আছে। ভাই তখন মনটা আরো খারাপ হবে, হবে কি হবে না? আবার দোকানে গেছে, দোকানে যে দোকানের কার্ডে দেওয়া আছেন ঠিকানা, দোকানে যে দেখছে যে আল্লাহর কারিশমা, দোকানে শাটার লাগা। কেমন লাগবে ভাই? আরো মন খারাপ। আবার বাড়ি এসে মুনি সাহেব এলেন, নাই দোকানে আছে। এ দোকান আর মাকান, মাকান আর দোকান, দোকান আর মাকান। বুড়া মানুষ কান ধরলে তওবা করছে, জীবন আসা আসবে। এমন সময় জোহরের আজান দিয়েছে। কিসের আজান? জোহরের আজান। তখন বুড়া লোক বলছে যাক, পাবো তো পাবো, না পাবো তো না পাবো, ঘর পালাবো। চলো আজান দিয়েছে, মসজিদ খুঁজো, মসজিদে নামাজটা পড়েলে তারপরে বাড়ি চলে যাবে। এরা বিদেশি মানুষ, মসজিদে গেল, পেছনে উজু করলো, পেছনে মসজিদে যাওয়ার পর এরা তো মুসাফির মানুষ, পড়ে গেছে, চিনে না জানে না, নামাজে দাঁড়িয়েছে, সালাম ফিরে দেখছে মুলবি আব্দুর রহমান নামাজের প্রথম কাতারে বসে আছে। কি বুঝলেন? একজন বলছে শুনে নাও, দুনিয়ার লোক, জান্নাতি লোককে খুঁজতে গেলে দোকানে মাকানে খুঁজলে হবে না। জান্নাতি মানুষকে দোকানে মাকানে খুঁজে পাওয়া যাবে না। যদি লোকটা জান্নাতি হয়, নামাজের টাইমে মসজিদে পাওয়া যাবে। জান্নাতি লোক বেনামাজি হতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আর-রাকিউন, 5 নাম্বার নবী বললেন রুকুকারী হয়ে যাও, মানে নামাজি হয়ে যাও। নামাজ ছাড়া আল্লাহর জান্নাত হবে না, পাবে না, পাবে না। একটা কথা বলবো, রাগ করবেন না ভাই। এখন অনেক ছেলেরা দেখবেন নামাজ পড়ে না, জলসাতে আবার দান করে, আছে না? আপনাদের দিকে নাই? নামাজ পড়ে না, বড় বড় কুরবানি দেয়, এরকম লোক আছে না? হাদিস আছে, আলেমদেরকে জিজ্ঞাসা করেন। হাদিস, নবী বললেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ, কিয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম যেটা প্রশ্ন করা হবে নামাজ। নামাজের হিসাব দাও। আল্লাহ আপনাকে বলবে নামাজের হিসাব দে। তখন যদি বলেন আল্লাহ জালসাতে 10,000 দিয়েছিলাম, এটা আগে নাও, তারপরে নামাজেরটা হবে, কি বলছেন? আল্লাহ মানবে? আল্লাহ মানবে? আল্লাহ বলবেন নামাজের হিসাব দাও। তখন যদি বলেন আল্লাহ 50,000 টাকা আমি দুম্বা কুরবানি দিয়েছিলাম, নামাজের খানিক পরে হবে, আগে দুম্বাটা হোক। আল্লাহ বলবে দাঁড়া, চল জাহান্নামে লাইনে দাঁড়া। তাহলে যার নামাজ নাই ওই লোক কোনোদিন জান্নাতি হতে পারে। 6 নাম্বার আল্লাহ বলেন, তাহলে 1 নাম্বার তওবাকারী হও, 2 নাম্বার ইবাদতকারী হও, 3 নাম্বার প্রশংসাকারী হও, 4 নাম্বার রোজাদার হও, 5 নাম্বার নামাজি হয়ে যাও, 6 নাম্বার আল্লাহ বলেন আস-সাজিদুন, সাজদাকারী হয়ে যাও। সবাই একবার আমার সঙ্গে বলেন সাজদা করব কাকে? সবাই একবার বলেন আল্লাহকে। কাকে? আল্লাহকে। আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কোন জায়গাতে সাজদা করা যাবে না, অন্য কাউকে সাজদা দেওয়া যাবে না। হে আমার মা, হে আমার বেটি, হে আমার বোন, নবী বলেন মানুষ যদি মানুষকে সাজদা করা যেত, মানুষ মানুষকে যদি সাজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি নবী বলতাম হে মেয়েরা তোমরা তোমাদের স্বামীদেরকে সাজদা করো, কিন্তু আল্লাহ এই অনুমতি দেয় না। তাহলে মানুষ মানুষকে সাজদা করা যাবে না। আপনাদের দিকে মাজারে যাওয়া লোক আছে? জি আছে না? এদিকেও মাজারে যাওয়া লোক আছে। কিছু লোক গাছের তলা, কিছু লোক পাথরের তলা, কিছু লোক মাটির মূর্তি, কিছু লোক মাটির তলে পড়ে আছে মরা, এদেরকে সাজদা করে। কেউ পাথরে করে, কেউ গাছে করে, কেউ কবরে করে, কেউ মূর্তিতে করে, কিন্তু সাজদা একজনকে করব। সবাই আমার সঙ্গে বলেন তিনার নাম আল্লাহ। এই বাবু, এবার আপনাদেরকে একটু প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন? আমাদের কাবা কটা বলুন তো? একটু বলুন, কাবা কটা? একটা।
কিন্তু যারা মাজারে যায়, মাজারে সাজদা করে, ওরা বলছে কাবা চারটা। কটা বলুন না, একটু শিক্ষা হয়ে যাবে। কাবা কটা বলছে? চারটা। পীর কাবা, দিল কাবা, বক্তা কাবা, মোরা কাবা। কাবা হলো চার কাবা রে বাবা। আরো আছে চারটা। শরীয়ত, তরিকত, হাকিকত, তান্ত্রিক, তামাসিক, যান্ত্রিক, বাজাজি, এই করে 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 8 কাবা আছে। মানুষ এই মানুষকে সাজদা করে, কেন করে? এটা হলো মুরাকাবা। মানুষ এই মানুষকে সাজদা করা হারাম। মুরাকাবা বলতে ইসলামে কিছু নাই। অতএব মানুষ এই মানুষকে সাজদা করলে কবিরা গুনাহ হবে, জাহান্নাম যাবে, আল্লাহর জান্নাত মিলবে না। হযরত ওমর বলছেন, উমরের কাছে একটা লোক এবং আল্লাহর নবীর কাছে এসেছে। জাহিলি যুগে মাটি দিয়ে মূর্তি বানাতো এবং পকেটে মূর্তি রাখতো। কোথায় রাখতো বললাম? তো একদিন ওই লোকটাকে পেশাব করা লেগেছে, অনেক পেশাব লেগেছে। তো কি করবে? রাসূলকে এসে ঘটনা বলছেন একজন লোক। তো বলছে যে আমার ওই ভগবান, আমার ওই গড, আমার ওই আল্লাহ, আমার ওই প্রভু, আমার ওই মূর্তি, যাকে যেটা বলেন, পেশাবখানায় তো আর নিয়ে যাওয়া যাবে না, তাহলে তো মান সম্মান থাকবে না। মূর্তিটাকে, মাটির পুতুল, মাটির মূর্তিকে এক জায়গাতে দাঁড় করিয়ে দিলাম। আমি আমার প্রয়োজনীয় কাজ সারতে গেছি, মানে পেশাব করতে গেছি। পেশাব করতে টেরে এসে দেখছি কি ব্যাপার, মূর্তির উপরটা একটু ভিজা ভিজা লাগছে, মনে যায় পানি পানি লাগছে, একটু ভিজা ভিজা লাগছে। তো আমি ভাবলাম মনে হয় এটা বরকতের পানি আছে, প্রভুর উপরে পানি পড়েছে, মানে কি এটা বরকতেরই হবে। তা আমি বরকতের পানি মনে করে খানিক একটু জিহ্বাতে দিলাম, খানিক টক টক লাগছে। তা আশপাশ তাকিয়ে দেখছি এটা কুকুর লালবাল লালবাল করছে। তখন বুঝতে পারলাম যে এটা কোন বরকতের পানি। তখন এই মূর্তিকে আছাড় দিয়ে ভেঙে বললাম, আরে তুই কি খুদা না তুই হুদা? তুই কি খুদা না হুদা? যে নিজেকেই বাঁচাতে পারে না, তাকে আমি সাজদা করব? এক আছাড় দিয়ে মূর্তি ভেঙে বিশ্ব নবীর কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে কাকে সাজদা করবেন যার কোনো ক্ষমতা নাই? আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এই কপাল শুধুমাত্র আমার আল্লাহর কাছে সাজদা করো, অন্য কোথাও সাজদা করবে না। 7 নাম্বার, আমি 8টা বলবো, 7 নাম্বার আল্লাহ বলেন, আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো, ভালো কাজের আদেশ করো, অন্যায় কাজের বাধা দাও, মানুষদেরকে নামাজের দিকে ডাকো, চল নামাজে চল, দুঃখে পাবে সান্ত্বনা তুই, বুকে পাবি বল রে, মসজিদেতে চল। তাহলে মানুষদেরকে দাওয়াত, মানুষদেরকে কি দিতে হবে? দাওয়াত। মানুষদেরকে দ্বীনের দিকে ডাকা, ইসলামের দিকে ডাকা, কামিয়াব, সফলতা, সাকসেস আসবে। কিন্তু এখন মানুষ নিজে নামাজ পড়ে, লোককে বলে না। ঠিক বলা না? বলে না, নিজে বাঁচলে বাপের নাম বলে না মানুষ। নিজে নামাজ পড়ে, অন্য কেউ বলে না। আপনাদের গ্রামের জুমা মসজিদের ইমাম সাহেব কে? আপনি নাকি? ইনি ইমাম। আমি বুঝার জন্য বলছি, দেখেন, মসজিদে আসরের নামাজ পড়ে রাস্তার ওই পাশে কয়েকটা ছেলে টাস খেলছে। টাস বুঝেন আপনারা? টাস খেলছে। তো মুলি সাহেব বলছে, এই বুড়া লোকগুলোকে, যারা বয়স হয়ে গেছে 70 বছর 75 বছর, মুলি সাহেব তো একা যেতে পারবে না। ওই বুড়া লোককে বলছে, বাবজি, ও বাবু, ওই যে দেখেন 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 টাস খেলছে, চলেন 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 চলেন, বলবো চলেন চলেন, মানা করি মানা করি। বুড়া লোক বলছে, কি দরকার, খানকা শুনবে না। এরকম লোক আছে না নাই বলে? আলিমুল গায়েব, সব জানে, শুনবেন না। কি দরকার, মানে শরীরে কোনো বল নাই, জোশ নাই, অসাড়। বুড়া ওইখানেই দাঁড়িয়েছে। আর একটা 7 বছরের পোতা ধরতে ধরতে এসে বলছে, দাদু, তোমার বেগুনের ভুঁইয়ের রুস্তুমে ছাগল ঢুকেছে। বলছে, কোন শালাবে? দেখেন পাওয়ার খালি দেখে নেবেন, 5G পাওয়ার চলে এসছে, নেটওয়ার্ক।
আল্লাহ, দিনের ব্যাপারে আসা, ইসলামের ব্যাপারে কমজোর, তোমার গলায় পার আসে না, আর দুনিয়ার ব্যাপারে তুমি হুর 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 করে বেড়াচ্ছ। আল্লাহ বলেন না, নিজে বাঁচলে হবে না। হাদিস নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা বলেন, পানির জাহাজ দেখেছেন কেউ? পানির জাহাজ দেখেছেন? আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ বললেন, পানির জাহাজ সমুদ্রে চলে, নদীতে চলে, দুতলা জাহাজ। কয়তলা? নিচতলাতে কোনো খাওয়ার পানি নাই, আছে উপরতলাতে। কোন তলাতে আছে? তোর পানি জাহাজে থাকলে তো পানি পিপাসা লাগবে না নাকি? লাগবে, সাঁতার কাটলেও পানি পিপাসা লাগে। এবার নিচতলাতে পানি নাই, একটা লোকের পানি পিছনা লেগেছে, তো কি করবে? উপরে পানি আছে, এদিকে দেখেন, উপরতলা দরজায় গেছে, ভাই দরজা খোলো, পানি খাবো। আচ্ছা বলেন, কেউ যদি ঘুমায় তাহলে তার ঘুম ভাঙানো যায়, কিন্তু কেউ যদি জেগে জেগে ঘুমায়, চোখ বন্ধ করে আছে, বদমাস, কিয়ামত হবে, কিন্তু তার ঘুম ভাঙবে না। লোকটা বারবার বলছে দরজা খোলো, পানি খাবো। উপরতলার লোক বদমাস, খুলে না। কি করবে? এত পানি পিছনা লেগেছে। তখন একটা সাপ বল নিয়েছে, সাপ বল বুঝেন তো, একটা সব বল নিয়েছে। উপরতলা লোককে ডাকতে বলছে, এই, দরজা খুললে খুল, বলে পানির জাহাজের তলা এখন ফাটাবো, তো সমুদ্র থেকে পানি তুলে খাবো। আচ্ছা আপনারা বলেন, ও ভুল করেও যদি জাহাজের তলাটা ফাটিয়ে দেয়, ও একলা মরবে না উপরতলা মরবে? খালি উপরতলা নয়, 42 তলাও মরবে। খালি তলা যদি খালি ফুটু করে দেয়। বুদ্ধিমান লোক হলে উপরতলা লোক বলবে, তোকে বাপ রে ভাই বলছি, বাপকে ভাই ডাকবে তখন, খবরদার তুই পানির জাহাজের তলা ফাটাইছ রে ভাই, তোকে পানিতে চুবিয়ে মারবো। নবীজি বললেন, শোনো, নুমান বিন বাশির তিনি বলছেন, পৃথিবী হলো 2 তলা পানির জাহাজের মতন। যারা মসজিদে যাচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নামাজ পড়ছেন, এরা হলো 2 তলা। এরা 2 তলা ভাবছে বেঁচে যাব। নিচতলা তোমার বাড়ি, তোমার বিবি নামাজ পড়ে না, ওটা নিচতলা। তুমি মসজিদে 2 তলায় বসে আছো, ভাবছো বেঁচে যাব না। নিচতলা ফুটা করলে উপর তলাও মরবে। তোমার বেটি বেপরদাই চলে, নিচতলা তোমার বাড়ি, তোমার বেটি গুনাহ করে জাহাজের তলা ফুটা করে দিল, ও একা মরবে না। কিয়ামতের দিন মসজিদওয়ালা, আমল করনেওয়ালা তোমার গলা ধরে তাকে জাহান্নাম দেওয়া হবে। অতএব একা বাঁচলে হবে না, তুমি নিজে বাঁচো, আহল পরিবারকে বাঁচাও, তাহলে দুনিয়ার লোককে দাওয়াত দাও, দ্বীনের কথা বলো। আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের ভিতরে এমন একটা দল থাকা দরকার, এমন একটা গ্রুপ থাকা দরকার, যে দলের লোকেরা মানুষদেরকে দ্বীনের কথা বলবে, ভালো ভালো কথা বলবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং মন্দ কাজের বাধা প্রদান করবে। অতএব মানুষের জান্নাতের সুসংবাদ পেতে গেলে 7 নাম্বার আল্লাহ বলেন, দ্বীনের দাঈ হয়ে যাও। সবাই হবে বক্তা, সবাই হবে কি, যে যেটুকু জানে ওটুকু বক্তব্য রাখবে, ওটুকুই মানুষকে বলবে। বক্তা মানে খালি মাইকেই বলতে হবে এটা নয়, আপনি যেটুকু জানেন ওইটুকু মানুষকে বলেন। হাদিস, আল্লাহ রাসূল বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার একটা কথা জানা থাকলে ওটাও বলো, তাহলে বলতে হবে, দাওয়াত দিতে হবে, সবাইকে বক্তা হতে হবে, কেউ শ্রোতা নয়, সবাই বক্তা। কথা বুঝতে পারলে? তাহলে কটা হলো বাবা? 7টা হয়ে গেল। 8 নাম্বার, আমি আপনাদের আধা ঘন্টা বলেছিলাম, বসেন, উঠিয়েন না, 8টা বলি। তারপরে এই যে ভাই আমার মাদ্রাসা জালসা, গরিব মাদ্রাসা, ছোট মাদ্রাসা, আপনারা যে দান না করেন, করিয়েন না, কিন্তু বসে থাকেন, বসে থাকেন, উঠিয়েন না, বলুন ইনশাআল্লাহ। আপনারা যদি চলে যান, তাহলে আমি কাকে নিয়ে দোয়া করব? 8 নাম্বারটা খালি বলবো বাস। তারপরে আমি আপনাদের কাছে কিছু চাইবো, আপনার সামর্থ্য থাকলে দেবেন, না থাকলে না দেবেন। আপনার তো গলা টিভি নিতে পারবো না, দিয়ে যা, এরকম যে গলা টিভি ধরে দিচ্ছে বক্তা না জল্লাদ না, তার দুর্নাম হয়ে যাবে। ওইটা আমি করবো না। আমি আপনাকে ভাই বলবো, বাবা বলবো, ছেলের মতন হলে স্নেহ করব, বড় হলে শ্রদ্ধা করব, বিনয়ের সঙ্গে বলবো। কিন্তু আপনি বসে থাকবেন,
উঠে চলে যাবেন না। আরেকবার বলুন ইনশাআল্লাহ। মা জননী, রাত গভীর হতে চলেছে, অনেকেই মা বোনেরাও লাইন ধরে নিয়েছেন, আপনারাও একটু বসেন। 8 নম্বরটা খালি বলি। আল্লাহ বলেন, আল্লাহ বলেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। আল্লাহ বলছেন ইসলামের একটা হুদুদ আছে। হুদুদ মানে হলো বর্ডার। এই যে গ্রামটা কি নাম ছিল ভুলে গেলাম, ধোবাইল। এই ধোবাইল এবং মালগাঁও, এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে, আছে না নাই বলেন? মৌজাতে একটা দাগ আছে না? কালিয়াগঞ্জ হেমদাবাদ মৌজাতে একটা দাগ আছে। উত্তর দক্ষিণ দিনাজপুর দুটার মধ্যে একটা বর্ডার আছে। মালদা দিনাজপুর একটা বর্ডার আছে। বাঙ্গাল বিহারের একটা বর্ডার আছে। ইসলামেরও একটা বর্ডার আছে। আল্লাহ বলছেন ইসলামের বর্ডার, কোরআনের কানুনকে তোমরা রক্ষা করো। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, এক কথায় কোরআনকে যারা হিফাজত করবে, কোরআনকে বাঁচাবার জন্য নিজের জীবন দেবে, নিজের জান দিবে, নিজের মাল দেবে। আল্লাহ বলেন এই কোরআনকে বাঁচাবার জন্য যারা জান এবং মাল দেবে, এই 8টা লোককে আল্লাহ বলেন অবাশশিরিল মুমিনিন, মুমিন রে তোদের জন্য সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। সাহাবীরা কোরআনের জন্য জীবন দিয়ে দিয়েছে, সাহাবীরা ইসলামের জন্য জান দিয়ে দিয়েছে। কত মা বিধবা হয়েছে, কত বাচ্চা ইতিম হয়েছে, কত বাবা জান দিয়েছে ইসলামের জন্য, কোরআনের জন্য। এই কোরআনকে পৃথিবীতে কায়েম রাখার জন্য অনেক নজির আছে। আল্লাহ বলেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে মুমিন, আমি তোমার জান আর তোমার মাল জান্নাতের বিনিময়ে কিনে নিলাম। তাহলে তোমার জানটা কখনো ইসলামের জন্য দিতে হতে পারে, আর তোমাদের টাকা পয়সা আল্লাহর রাস্তায় তোমরা দাও, আল্লাহ বিনিময় কি দিবে? তোমাদেরকে আল্লাহ জান্নাত দেবে। আল্লাহ বলেন ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, হয় তোরা মারবি নচেত তোরা মরবি, হয় তোরা মারবি নচেত তোরা মরবি, কিন্তু আমার কোরআনকে মিটাতে দেওয়া যাবে না। অতএব মুসলমান, কোরআনের জন্য যদি জান প্রয়োজন হয় জান দিতে হবে, কোরআনের জন্য যদি মাল প্রয়োজন হয় টাকা দিতে হবে, দান সাদকা করতে হবে। ভাই যেটি মানুষ আছে এই কোরআনের জন্য, শুধুমাত্র কোরআনের জন্য, এই কালামের জন্য, একটা লোক বলবে সাহাবীরা কোরআনের জন্য জীবন দিয়েছে, আপনাকে জীবন দিতে হবে। একটা লোক বলেন, একজন যার সঙ্গে আমি মুসাফা করব, যার জন্য প্রথম দোয়া হবে, একটা লোক বলবেন এই মাদ্রাসার জন্য আমি 2000 টাকা দান করব, এই মাদ্রাসার জন্য 2000 টাকা দেব। এই মাদ্রাসা মানে কোরআনের জন্য, বাস, আর অন্য কিছু নয়। এই কোরআনকে কায়েম রাখার জন্য 2000 টাকা দিবেন। একটা লোক দেন 2000 টাকা, আমি তার সঙ্গে মুসাফা করে আমি তার জন্য একটু দোয়া করব। ভাই এখন যদি পারেন দেন আলহামদুলিল্লাহ, এখন যদি না পারেন নামটা বলেন যে মুলবি সাহেব 2000 টাকা আমি দিব। বিশ্বাস করুন আল্লাহর নাম গফফার, বিশ্বাস করুন আল্লাহর নাম রাজ্জাক, তিনি রিজিক দাতা। আল্লাহ আপনার কামাই রিজিকে আল্লাহ বরকত দেবেন। একজন মানুষ 2000 টাকা দেবেন, এইখানে এমন একটা লোকও কেউ নাই। এই ধোবাইল কালিয়াগঞ্জ এই এলাকার মানুষ যারা, এই অঞ্চলের মানুষ যারা, আমি মাত্র 2000 টাকা চাইলাম। বিশ্বাস করেন আমরা 10,000 টাকা চাই, এটা আমাদের সিস্টেম, কিন্তু আমি 10,000 টাকা চাইনি, মাত্র 2000 টাকা চেয়েছি, মাত্র 2000 টাকা। একটা লোক কেউ বলবেন না ভাই মায়ের জন্য বলেন, কমসে কম যে আমার মা মারা গেছে, আমাকে দুধ পান করিয়েছে, ওই মাকে দিলাম, মায়ের পক্ষ থেকে 2000 টাকা কোরআনকে বাঁচাবার জন্য 2000 টাকা, সির্ফ 2000। এখানে 5000 10,000 চাইলে হয়, কিন্তু চাইলাম না,
কিন্তু অনেকেই দেওয়ার মতন আছে। 2000 টাকায় আমি চাইলাম, সামনের দিক থেকে বাবা একটা কেউ নাই গো। আল্লাহু আকবার। আল্লাহকে কি জবাব দিবেন ভাই? 2000 টাকা কোরআনের জন্য বের হচ্ছে না? আল্লাহকে কাল কিয়ামতের দিন কি বলবেন যে কোরআনের জন্য 2000 টাকা দেননি আপনি? আপনি বলবেন যে আমার কাছে টাকা নাই। কে বলেছে টাকা নাই? কালকে যদি আপনার ছেলেটা পেট ব্যথা নিয়ে লাফায়, রায়গঞ্জে নিয়ে যাবেন, ডাক্তার বলবে অপারেশন করতে হবে, 1 লাখ টাকা লাগবে। কালকে 1 লাখ টাকা বেরিয়ে যাবে। আজকে 2000 টাকা দিতে পারছেন না? আল্লাহ, একটা কেউ তো বলেন কমসে কম 2000 টাকা আমি দিব পুলিশে। আল্লাহু আকবার। এই মাদ্রাসা নতুন মাদ্রাসা, এই গরিব মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা। আপনারা যদি 2000 টাকা একটা লোক বলতেন যে মুনি সাহেব আমি দিব, আমার 2000 টাকা ভারী, তাও আমি আপনি বললেন বলে দিচ্ছি, আল্লাহ আপনাকে বিশ্বাস করেন আপনার মায়ের কবরের শাস্তিকে মাফ করবেন। স্ত্রীর জন্য 2000 টাকা দিচ্ছেন, স্ত্রী মারা গেছে নাকি? আহারে, দেখেন 2000 টাকা 1800 টাকা পরে দেবেন। দেখেন, চিনতে পারেন? আপনারা চিনতে পারছেন তো? বাস, স্ত্রী মারা গেছে, দেখেন স্ত্রীর জন্য 2000 টাকা বললেন। আমি একটু দোয়া বলবো, আপনি একটু আমিন বলবেন। আল্লাহ, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ ভুলতে পারেনি, আল্লাহ স্ত্রীর কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, স্ত্রীর কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ইলহাল আমিন। স্ত্রীর জন্য 2000 টাকা। আল্লাহ, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান। স্ত্রীর জীবনে ঘটে যাওয়া সাগিরা কাবিরা গুনাহ মাফ করে কাল কিয়ামতের দিন স্বামী স্ত্রীকে একসাথে তুমি জান্নাতি বানিও, বলুন আরেকবার আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হুসেন আলী 500 টাকা দিলেন, আর দিতে পারবেন না? ঠিক আছে, বলেন। আচ্ছা, দান দিয়ে দিয়েছেন নাকি? একটু পরে লস হবে, একটু পরে আমাকে করতে দেন, আমি করছি। ভাইজান, আপনি দিবেন? একটু কেউ আগান। 2000 ভাই, আপনারা চলে যাবেন, আমি একটু দোয়া করব। এই বাবা, এই বাবা, বসো বসো, যাও যাও, বসে বসে গোটাও। আল্লাহর বান্দা একজন হলো, 2000 টাকা, আর কেউ নাই গো। নিজের মায়ের জন্য দিবেন, মায়ের মমতা, মায়ের স্নেহ, কত আদর ভালোবাসা পেয়েছেন মায়ের, মায়ের দুধ খেয়েছেন, সে মায়ের জন্য 2000 টাকা একটা কেউ বলে? একটা লোক কেউ বলে? আমি একজন এখানে পেলাম, আরেকটা বলেন, একটা জোড়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা, নাম বলেন। মেহেরুন নিসা 2000, 100 নগদে, এটা আলাদা। এটা কে দিয়েছে? জহুরুল, ওনার পরিবার 100 নগদ, 400 বাকি। আর কি বলেন এটা? মেহেরুন নেসা, মেয়েদের ভিতর থেকে 2000 টাকা। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দেখেন এখানে একজন 2000, মেহেরুন নিসা আমার মা, তিনি দিলেন 2000 টাকা, তাহলে মেয়েদের 2000 হলো। আল্লাহু আকবার। হাদিসের ভিতরে আছে ইন্নাল্লাহা ওয়িত্রুন, নিশ্চয় আল্লাহ বিতির, আল্লাহ বেজোড়। আল্লাহ জোড়া না বেজোড়া বাবা? বেজোড়। আল্লাহ কোনো জোড়া নেই। নবী বললেন ইউহিব্বুল বিত্রা, আল্লাহ বেজোড়কে ভালোবাসেন। বাবা, আর একটা লোক দেন 2000 টাকা, তিনটা হয়ে গেলে একটা বেজোড় সংখ্যা হবে। আর একটা লোক বলেন, তিনজন হয়ে গেলে বেজোড় হবে। বাবা, যারা বসে আছেন 2000 টাকা নিজের গর্ভধারিণী মায়ের জন্য, বাপের জন্য, স্ত্রীর জন্য, স্বামীর জন্য দেন। দুইজন দিলেন 2000 টাকা। আল্লাহ, আরেকটা লোককে তুমি কবুল করো, তিনটা হয়ে যাবে, তিনজন হলে বেজুর হবে। নবী বলছেন আল্লাহ বেজুরকে পছন্দ করেন। তাহলে 3 নাম্বার একটা 2000 টাকা, আর একজন কেউ বলবেন না বাবা? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আর একটা লোক নাই গো, তিনটা হয়ে গেলে কত সুন্দর, আল্লাহ বেজুরকে পছন্দ করেন। দুজন দিলেন,
আপনি 100 টাকা দেন, বাকি 1900 টাকা পরে দিবেন, 1900 টাকা পরে দিবেন, আল্লাহ আপনার কামায়ে বরকত দেবে ইনশাআল্লাহ। আসেন দেখি ভাই। আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? আব্দুল কাদের। 100 টাকা নগদ 2000 টাকা দিবেন, মানে 2100 টাকা হলো। আলহামদুলিল্লাহ। আব্দুল কাদের ভাই বাবা মা আছে আপনার? আছে। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আল্লাহ, আব্দুল কাদের তোমার বান্দা, 2100 টাকা দান, আল্লাহ এই দান তুমি কবুল করো। মা বাপ যারা বেঁচে আছে আল্লাহ তুমি তাদের নেক হায়াত দারাজ করো। সবাই বলেন আমিন আমিন আমিন। আল্লাহ আব্দুল কাদের ভাই 2100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কামাই রুজিতে তুমি বরকত দান করো। আল্লাহ তুমি বরকতের মালিক, আল্লাহ তুমি তার মনের নেক উদ্দেশ্য পূর্ণ করো। আমিন 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 আমিন। আল্লাহ। তাহলে তিনজন হলো 2000 টাকা। কিন্তু কথা আমার বলতে ইচ্ছা করছে, এটা গরিব মাদ্রাসা, আর একটা যদি দিতেন তাহলে আমাদের খলিফা চারটা খলিফা পূর্ণ হয়ে যেত। 2000 টাকা দিয়েছেন, এখানে আছে ভাই? কোনটা? মাসুদ আলম গো, আপনি? আপনি 2000 দিয়েছেন, একটু মুসাফা করবেন না? আল্লাহ। মাসুদ আলম 2000 টাকা দিচ্ছেন, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাহলে চারজন খলিফা, চারজন 2000 হলো। কিন্তু একটা কথা আর একটা মনে হলো, তাই বলছি, আমাদের উপরে আল্লাহ নামাজ 4 ওয়াক্ত দেয়নি, 5 ওয়াক্ত দিয়েছে। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তাহলে চারজন 2000 হয়েছে, আর একটা লোক দিলে 5 জন, মানে 5 ওয়াক্ত হবে। আর একটা কোন মাসুদের মতন যুবক নাই, আর একটা কোন নওজোয়ান দ্বীনের সৈনিক যুবক বন্ধু, আর একটা লোক বলেন, তাহলে 5 ওয়াক্ত হবে। তবে এখানে হয়ে গেছে 3 ওয়াক্ত, আপনার 3 ওয়াক্ত, আর মেয়েদের দিয়েছেন 1 ওয়াক্ত, 4 ওয়াক্ত হলো। আর একজন যদি দেন 2000 টাকা, তাহলে 5 ওয়াক্ত ফজর যোহর আসর মাগরিব ইশা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা লোক চেষ্টা করলে হবে। আমার মায়েরা, আমার বোনেরা, বেটিরা, আপনারাও 2000 টাকা লেখাতে পারেন যে আমি অমুকের স্ত্রী, আমি অমুকের মেয়ে, আমি 2000 টাকা দেব, বা অমুকের মা, আমি 2000 দেব, একটু লিখিয়ে দিতে পারবেন না? আর একটা দিলে 5 জন হতো, তাইলে কি হবে? 5 ওয়াক্তটা পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্ভব। মা জননী আপনারাও দিতে পারেন, আমার ভাইরা আপনারাও দিতে পারেন, একটু দয়া করে চেষ্টা করেন। দাও প্রভু দাও আমায় আবার ওমর দারজ দিল, দাওয়ালির মতো বীর সেনানি জগাতে নিখিল, দাও প্রভু দাও আমায় আবার ওমর দারজ দিল। কি নাম আপনার? করিমন। মেয়েদের নাকি? মেয়েদের করিমন, করিমুল। ওনার স্ত্রী দিয়েছেন, করিমুল ভাইয়ের স্ত্রী, দেখেন ভাবি আমার, তিনি দিয়েছেন 2000 টাকা। আর মেয়েরা কি বলছে? হাম কিসি সে কম নেই। শুনেন, 1000 টাকা কোনটা? এটা এটা নাকি কত? 800 না 1800? মা বোন একটু দেখেন তো, এখানে আছে কি? এখানে আছে না চলে গেছে? একটু বলেন তো 800 না 1800 হবে, একটু বলে দেন তো। এটা একটু গন্ডগোল হয়ে গেছে। যাও তোমরা একটু আগে যাও, আগে যাও, তোমরা গ্রামের ছেলে। আচ্ছা, দেখছেন 1800 থেকে 300 চলে এসেছে। আর একটু পরে ফের 200 হতে পারে। জি আলহামদুলিল্লাহ। 200 দিয়েছে, আর 300 দিবে, 500 টাকা। আলহামদুলিল্লাহ। তাহলে 300 বাকি রেখে 500 হলো, কিন্তু তাহলে 500টা হলো না। মহিব আলী 1800 বাকি, 200 নগদ। এ দেখেন 5 ওয়াক্ত পূর্ণ হলো। নারায়ে তাকবীর। একে একে 5 নম্বর মহিব আলী ছিল, তোমার রাহেতে দেখো 2000 দিল। যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। এখানে ও এগুলো আচ্ছা 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 আচ্ছা। এখানে কিছু দান আছে, তো আমি তার আগে এখানে আরেকটা খাতা আছে, আচ্ছা আমি এই নামগুলো বলবো এবং দোয়া করব, কিন্তু
তা ভাই আপনারা যারা আছেন এই নামগুলো শুনতে শুনতে অনেক লোক চলে যাবে, তা আপনারা দোয়াটা পাবেন না। তা আমি বলি 2000 টাকা দিলেন 5 জন, তো 1000 টাকা কি একটা লোককেও দিবেন না ভাই? 100 টাকা নগদ, 400 টাকা বাকি নাকি? লেখেন। আচ্ছা আর মাইন, আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা হাদিসের ছাত্রী, তো তিনি 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার জ্ঞান বিচক্ষণতা, আল্লাহ ইলম তুমি বাড়িয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। তাই একটা লোককে 1000 টাকা দিবেন, একটা লোক দিবেন বাস, এটা শুরু তো হোক। একটা লোককে 1000 টাকা দিবেন, আমি আর 2000 চাইলাম না, আর একটা 1000 টাকা, 1000 টাকা, অনলি ওয়ান, 1000 রুপিস, বলুন 1000 টাকা দিবেন, 1000 টাকা। কে যদি পারেন, আল্লাহর বান্দা যদি এখানে থাকে, আচ্ছা সবটি খুলে, সব বিপিএল আছে, চলো খুলো। জি আলহামদুলিল্লাহ, জি সবটি খুলে দাও না বাবা, তোমার জন্য দাঁড়িয়ে থাকবো। তোমরা এতক্ষণ ধৈর্য ধরছো, আর 2 মিনিট, লাস্টে 5 মিনিট টাইম তোমাদের ধৈর্য হয় না। আল্লাহ, এবার কি হবে ভাই? আল্লাহর রাস্তায় বলেন 1000 টাকা কেউ দিতে পারেন, একজন দেন। এখানে বলেছি, আচ্ছা এখানে নুরুল ইসলাম দিয়েছেন 5000 টাকা, এবং নাইম দিয়েছেন 5000 টাকা, এবং আসির উদ্দিন দিয়েছেন 5000 টাকা, রবিতুল্লাহ দিয়েছেন 5000 টাকা, আর কি আছে, ছোট খান 1000 টাকা, জামাল দিয়েছেন 1000 টাকা। আচ্ছা ফেরোজ মুজাদার বেটা কি দিয়েছে? 5000 টাকা। আচ্ছা মুজিদের মা দিয়েছেন 1000 টাকা, 20 কেজি ধান, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আচ্ছা এখানে আছে আব্দুস সুবহান 5000 টাকা বাকিতে, ঠিক আছে। তফু তিনি দিয়েছে বহুতি থেকে 1000 নগদে, 4000 বাকিতে, 5000 টাকা, আলহামদুলিল্লাহ। জহিরুল ইসহাক তিনি দিয়েছেন 2000 টাকা বাকিতে। আচ্ছা এটা কি? নেজার তিনি দিয়েছেন 2000 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইউসুফ আমার শ্বশুরের নাম, তিনি দিয়েছেন 1000 টাকা। মিজা তিনি দিয়েছেন 500 টাকা। নূর জামাল দিয়েছেন 1000 টাকা। আচ্ছা হুমায়ুন দিয়েছেন 500 টাকা। সেলিম দিয়েছেন 200 টাকা। আচ্ছা মহেব তিনি দিয়েছেন 100 টাকা। জাযাকাল্লাহ বারাকাল্লাহ। টোটাল 17300 টাকা। 3300 টাকা নগদে, আর বাকিটি 14000 বাকিতে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তাহলে 1000 টাকা একটা কেউ দিলেন না। আচ্ছা তাও বাদ দিলাম, জান শেষের বেলায় এই যে একটা কোরআন, এদিকে দেখেন, এই যে একটা কোরআন, এটা কোরআনের দাম 500 টাকা। এটা কোরআন কিনতে গেলে 500 টাকা লাগে। এটা কোরআনের দাম দেন না কেউ, 5টা কোরআন দিবেন, একটা করে 500 টাকা দেন, 5টা লোক দেবে। এটা কোরআনের দাম দিলাম হুজুর, এটা কোরআনের দাম দিবেন মাত্র 500 টাকা। আমি আপনাদের চাইতে বেশি ব্যস্ত আছি। আমার যে ডেট নিয়েছে মুক্তার ভাই, আমি দুপুরে ফোন করেছিলাম, ইমিডিয়েট আসাম যাব, ইমিডিয়েট। আমি কার দিতাম, কারে যাব না, ড্রাইভার ক্লান্ত হয়ে যাবে, ড্রাইভার থাকবে, আমি চলে যাব। আমার ট্রেন রেডি হয়ে আছে মালদা, আমি এখান থেকে ইমিডিয়েট মালদা পৌঁছে ট্রেন ধরতে হবে, বিশেষ কারণ পাসপোর্টের ব্যাপার আছে। তো যাই হোক আমি খুব ব্যস্ত, তা আমি আপনাদের কাছে একটা কোরআনের দাম চাইছি, কেউ যদি পারেন 500 টাকা দিবেন। একটা কোরআন কেনার দাম, যে বলি সাহেব একটা কোরআন কিনলে 500 টাকা লাগে, তা আমি এই মাদ্রাসায় একটা কোরআনের দাম দিলাম 500 টাকা। বিশ্বাস করেন কোরআন আপনার মান সম্মান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। একটা 500 টাকা দেনেওয়ালা কোনো মা বোন নাই, কোনো ভাইজান নাই যে একটা কোরআন আমি দিব। ভাই কোরআনের চেয়ে দামি জিনিস আর কি আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা কোরআন চাইলাম, একটা, কমসে কম একটা, উপরে 5টা পারবেন ইনশাআল্লাহ। যারা দেবেন মনস্থ করে এসেছেন, এটা কোরআন দিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের ভালো রাখুক, আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। রাত হতে